আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে মহান স্বাধীনতা দিবস। এই দিবসটিকে ঘিরে আমাদের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের শীর্ষ নেতৃত্ব থেকে নানান ধরনের বাক্য আসতেছে। বিশেষ করে মির্জা আব্বাস একটা কথা বলেছে, দেখেন কথাটা এখানে কি বলেছে সে। এই মানে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, এরকম একটা মন্তব্য করেছেন। ইভেন পরবর্তীতে এসে ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি একটা মন্তব্য করেছেন। অর্থাৎ এ ধরনের মন্তব্য এখন আমরা 24-এ যারা আন্দোলন করেছি, আমরা হয়তো 71 দেখিনি, তাই আমরা 71-কে কখনো অস্বীকার করি না। 71 আমাদের শিকড়, আর 24 আমাদের হচ্ছে সহজ কথা হচ্ছে আমাদের ডালপালা। সো এই যে 71-এর এবং 24-কে নিয়ে তারা এখন নানানভাবে কথা বলতেছে। আজকে যে কথা বলতেছে মির্জা আব্বাস বা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব বা নেতারা, তারা এই কথাটা কি 5 তারিখের আগে অর্থাৎ দীর্ঘ 16 বছর বলতে পারছিল কি না? যে 24-এর অভ্যুত্থানে 1600 প্লাস মানুষ, প্রায় 2000 মানুষ মারা গিয়েছে, এরপরে আহত হয়েছে অগণিত, এবং এখনও পঙ্গুত্ব বরণ করে অগণিত ছাত্র জনতা এখনও হাসপাতালে কাতরাচ্ছে। এমতো অবস্থায় এ ধরনের মন্তব্য আমরা আসলে আশা করি না এই বড় দলের থেকে। বিশেষ করে একটা কথা বলে দিচ্ছি যে পাকিস্তান আমাদেরকে শাসন করেছিল, মানে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল 9 মাস, ঠিক আছে? আর ফ্যাসিস্ট হাসিনা আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন এটা চালিয়েছিল দীর্ঘ 15.5 বছর। তাহলে পাকিস্তানের সেই 9 মাসের শাসনামল বা যে অত্যাচার, সেই অত্যাচার থেকে এই 16 বছরের প্রায় অত্যাচার কোনো অংশ কম না। সুতরাং আমরা যেটা চিন্তা করি যে 24-এর এই অর্জনটাকে আমরা যারা মূল্যায়ন করি না তাদের উদ্দেশ্যে বলবো, 24 না হলে আপনারা যে কথাগুলো আজকে বলতেছেন এই কথাগুলো বলতে পারতেন না, কোনোভাবে বলতে পারতেন না, ঠিক আছে? সো 24-কে মূল্যায়ন করতে শিখুন, 24-কে বুকে ধারণ করতে শিখুন। 24 আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে, 24 আমাদেরকে ফ্যাসিস্টকে মুক্ত করার সাহস জুগিয়েছে। ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদ না হয় সেদিকে আমরা যারা তরুণ প্রজন্ম আছি সজাগ রয়েছি। ধন্যবাদ সবাইকে।